আজকে কাজে এসে আমার সঙ্গে এরকম হবে আমি একদমই ভাবতে পারিনি। তো কি হলো ঘটনাটা তোমাদের একটু প্রথম থেকে বলি। আজ সকালে কাজে যাওয়ার জন্য বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বাস আসার কোনো নামগন্ধই ছিল না, তাই আমি ঠিকাদারকে লাগিয়ে দিলাম ফোন। তার কিছুক্ষণ পরেই ঠিকাদার চলে আসলো ঠিকাদারের অ্যাভেঞ্জার নিয়ে আমার সামনে, আর আমি ঠিকাদারের অ্যাভেঞ্জারে চেপে পড়লাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে ঠিকাদার গাড়িটা চালাচ্ছে একবারে করমন্ডল এক্সপ্রেসের মতন স্পিডে। যাই হোক, সাইডে আসতেই এদিকে নিচেকার কাজ আমাদের একদম প্রায় শেষের দিকে, তাই আমি আজকে লাফাতে লাফাতে চলে গেলাম উপরে। তো উপরে আসতেই আজকে কাজ দিল এই বাইরের সাইডে এই সামসেট এবং এই ওয়ালটি। তারপর আর কি হাইটি রেডি করার জন্য মাল মেডিসিনগুলি জড়ো করে আমি লেগে গেলাম দেয়ালে হোলস কাটতে। আর অনেকক্ষণ ঠুকাঠুকি করার পর ফাইনালি হাইটিকে রেডি করে এক লাফ দিয়ে হুনুর মতন উঠে পড়লাম হাইটির উপরে সিলিংটিকে চিপিং করার জন্য। আর বন্ধুরা, আমি এখানে কাজ করি অন্যজনের, তাই কাজের সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না, তাই তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। যাই হোক, অনেকক্ষণ কাজ করার পর আমাদের ফাইনালি খাওয়ার টাইম হয়ে গেল। আর খাওয়ার আগে পর্যন্ত আমরা মাত্র এই কাজটুকু শেষ করতে পেরেছি। আর তার কারণ হলো আজকে রোদটি ছিল সেই লেভেলের। আর রোদ হোক আর বৃষ্টি হোক, কাজ ভাই আমাদের করতেই হবে, কারণ ঠিকাদার আমাদের মুখ দেখে তো আর পয়সা দেবে না। তাই মনের কষ্টটিকে মনের ভেতরে একটি বড় পাথর চাপা দিয়ে চলে গেলাম খেতে। আর খাওয়া দাওয়ার পর আমি এসে ওয়াটার কাটিং পাইপটা টানতে লেগে গেলাম, আর ওরা লেগে গেল বাকি ওয়ালটুকু প্লাস্টার করতে। আর উপরের কাজটা শেষ হতেই আমরা হাইটটিকে বেরিয়ে ভেঙে দিয়ে কচ্ছপের গতিতে লেগে গেলাম নিচের দেয়ালটুকু শেষ করতে। তো ফাইনালি অনেক ঘষাঘষি মাঝামাঝি করার পর আজকের মতন কাজটা আমরা শেষ করলাম। আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভাই, কাজ শেষে এই এক যন্ত্রণা যা প্রত্যেক প্লাস্টারের মিস্ত্রিকে সহ্য করতে হয়। যতই দেখে শুনে বালি ফেলো না কেন, মশলা দুটি বাড়বেই। তাই এই মশলাগুলি লাগানোর জন্য এরা লেগে গেল এই প্যারাপিটে প্লাস্টার করতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।